হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব প্রত্যেকে খুবই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টক টিপস এবং সঙ্গে আমি সাকিব। গাইজ, আজকের দিনে কিন্তু আমরা একটা অ্যানিমেশন দেখি, ওকে, যেটা একটা ফটোর উপরে কিছুটা গাছপালা নড়ে, তো কিছু পাখি উড়ে যায়, এরকম ধরনের কিছু অ্যানিমেশন দেখে থাকি, ওকে, বিভিন্ন ফটোর মধ্যে। তো আপনারা ভাবেন যে এরকম ধরনের অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হবে, এটা হয়তো অনেক কঠিন, কিভাবে করব, কোন অ্যাপ দিয়ে করব, কোন ওয়েবসাইট থেকে করব, এত কিছু চিন্তা করার ব্যাপার না গাইজ। সামান্য এইরকম একটা অ্যানিমেশন তৈরি করতে আপনাদের মাত্র 5 মিনিট সময় লাগবে, তার মধ্যে আপনারা খুব সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন, ওকে। তো আজকের ভিডিওর বিষয়ই হলো এটা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এবং ভিডিওটি স্টার্ট করার আগে গাইজ একটাই কথা বলা, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তার কারণ এইরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি আমার এই চ্যানেলে, ওকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের একটা অ্যানিমেশন দেখাবো। অন করি। এইরকম অ্যানিমেশন পেতে হলে আপনাকে আসতে হবে এই অ্যাপটিতে। সো গাইস, প্রথমে আমি অ্যাপটির বিবরণ দেবো এবং তারপর অ্যাপটি কোত্থেকে আপনারা ডাউনলোড করবেন এই সম্বন্ধে আমি কিছু বলবো, ওকে। তো প্রথমে আমরা অ্যাপটিকে ওপেন করে নিলাম। অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের মোবাইলের যে কোনো একটা ছবিকে আমরা এখান থেকে চুজ করে নেব, ওকে। তো আমরা সব থেকে প্রথমে এখান থেকে একটা ছবি নিয়ে নেব, যে কোনো একটা ছবি। তো সিম্পলি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম এবং একটা ছবি নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা সাইজটাকে এখান থেকে নিয়ে নিতে পারেন যে আপনারা কতটা সাইজ নেবেন। তো আমি এখানে অরিজিনাল সাইজটাই করে নেব। এবার এই যে সাইডে অ্যারোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অংশ চলে আসবে। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন অনেক অপশান আছে, ব্যাকগ্রাউন্ড এফেক্ট, 3D ক্যামেরা, ক্যামেরা মুভমেন্ট, ম্যাজিক স্কাই। তো এখান থেকে আমরা এফেক্টে ক্লিক করব। এফেক্টে ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে দেখুন এখানে অনেক কিছু আছে। আমরা এখান থেকে স্বাভাবিকভাবেই প্রথমে আমরা এখান থেকে একটা অ্যানিমেলস, এখান থেকে আমরা অ্যানিমেলসের মধ্যে যাব এবং এখান থেকে একটা পাখি আমরা চুজ করব। আচ্ছা, তো এইভাবে একটা পাখির উপরে ক্লিক করলে দেখুন ট্যাপ টু অ্যাড, ওকে। তো ট্যাপ টু অ্যাডে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হবে। সো এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন এবং আপনাদের ইচ্ছা মতো এখানে কিন্তু সেট করে নিতে পারেন। তো আগেই বলে দিই, এই অ্যাপটাতে কিন্তু আপনারা দুটোর বেশি অ্যানিমেশন সেট করতে পারবেন না, তার কারণ অ্যাপটিতে আপনি যদি দুটোর বেশি অ্যানিমেশন সেট করেন তাহলে কিন্তু আপনাকে এখানে টাকা দিতে হবে। তো আপনারা যদি চান টাকা দিয়ে করতে তো কোনো ব্যাপার না, অবশ্যই আপনারা টাকা খরচ করতেই পারেন, কারণ এটা খুবই ভালো একটা অ্যাপ। তো এবার আমরা এখান থেকে একটা গাছের ডাল টাইপের কিছু লাগাবো। তো এখানে প্লান্টসে আমরা যাবো। প্লান্টসে যাওয়ার পরে দেখুন এইখানে কিন্তু অনেক কিছু গাছের ডালপালা আসবে। তো এইখানে এই যে tree#4 এটাই বেশিরভাগ সবাই ইউজ করে থাকে। দেখুন এটাকে একটু বেঁকিয়ে নিয়ে আপনাদের সুবিধা মতো এটাকে, তারপরে এখানে কিন্তু আমরা এটাকে সেট করে দেবো, ওকে। একটু বড় করে দেওয়া যাক, এটাকে সেট করে দিলাম দিয়ে একটু, হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা সেট করে দিতে পারি। দিয়ে এখানে অ্যাড টু ট্যাপে আমরা ক্লিক করে দেবো, তাহলে ওটা ওখানে চলে আসবে। এবার আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, গিয়ে এখানে রেজুলেশন আছে, এটা ব্রাইটনেস আপ ডাউন করতে পারে, কতটা আপনারা কীরকম চান ব্রাইটনেস, তো সেটা এখানে নির্ভর করে। তো এটাকে এখানে 50 রেখে সলিউশনটাকে হাই করে দিলে এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। এবং আপনারা যদি চান এটাকে ব্লার করবেন তো এটাকে কিন্তু ব্লার করতে পারেন, ওকে। তো আমি ব্লার করবো না, এটাকে আমি ক্লিয়ার রাখবো এরকম একটা। এখানে কিন্তু টিকমার্ক করে দেবো। এখানে টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে টিকমার্ক করে দেবো। তারপর আমরা এখান থেকে আরেকবার এফেক্টে যাব, গিয়ে এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ওই পাখিটাকে নেব। তো পাখি অ্যানিমেলসের মধ্যে আসবে, এখান থেকে আমরা আবার অ্যানিমেলসে চলে যাব। তারপর এখান থেকে একটু তুললেই আমরা কিন্তু পাখিটাকে পেয়ে যাব। তো পাখিটাকে পেয়ে যাওয়ার পরে এখানে আমরা একটু বেঁকিয়ে নেব পাখিটাকে। তো এইভাবে এখান থেকে অ্যাড টু ক্লিক করে নেব। অ্যাড টু ক্লিক করে নিয়ে অ্যাডজাস্টমেন্ট এসে সলিউশনটাকে এখান থেকেও পাখিটা আপ ডাউন করা যেতে পারে। তাছাড়া এখানে আরেকটা জিনিস আছে, সেটা কালার। পাখিটার কিন্তু কালারও আমরা চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো এখানে যেরকম কালার আপনারা চান সেরকম সেট করবেন, বাস। এবার এখান থেকে আপনারা কিন্তু সেভ অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আরেকটা ব্যাপার আছে, এখানে ওয়াটারমার্কটাকে রিমুভ করা যায় না।
তার কারণ ওয়াটারমার্ককে আপনারা যখনই রিমুভ করতে যাবেন তখনই কিন্তু এখানে টাকার একটা ব্যাপার চলে আসবে। তো এখান থেকে আমরা সিম্পলি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে একটু এখানে ওয়েট করতে হবে। নিচে ফিনিশিং ইওর আর্ট আছে, তো আর্টটা ফিনিশিং হচ্ছে, একটু এখানে ওয়েট করতে হবে আমাদের। তো একটু ওয়েট করবো আমরা, তার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাকে আসি আমরা এবার এখান থেকে। এবার আমাদের গ্যালারি, তো দেখতেই পাচ্ছেন এটা এটা খুব সুন্দর একটা লুক দিচ্ছে। তো এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো কিছু গানের সঙ্গে সেট করে আরও বিভিন্ন রকম অ্যানিমেশন কিছু এর সঙ্গে সেট করবেন। সেট করার পরে আপনারা কিন্তু এটাকে একটা স্ট্যাটাস হিসেবে সেন্ড করতে পারেন। ওকে, তো আমরা কি করব, আমরা আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরটিতে যাব এবং প্লে স্টোরের সার্চ বারে আমরা লিখব ভিমেজ। ওকে গাইস, VIMAGE। ওকে, থেকে সার্চ করে নেবেন। সার্চ করলে দেখবেন একেবারে প্রথমে আপনাদের এই যেটা ভি লেখা আছে দেখতেই পাচ্ছেন, একটা সাদা অংশের মধ্যে ভি লেখা। তো এখানে আমার ওপেন করতে বলছে, যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, তো আপনারা এখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিও সম্বন্ধে কমেন্টস অবশ্যই করবেন। তো বুঝতেই পারলেন, এইভাবে কিন্তু একটা ভিডিওর অ্যানিমেশন আপনারা সেট করতে পারেন, যেটা খুব সুন্দর লাগবে। আপনাদের ফটোর উপরে যে সমস্ত অ্যানিমেশন আপনারা সেট করবেন ততটাই কিন্তু ভালো লাগবে। তো আজ থেকে অন্যের ভিডিও দেখা বন্ধ করুন আর নিজে থেকেই এইরকম ধরনের অ্যানিমেশন তৈরি করুন এবং সেগুলোকে ফেসবুকে, আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে সেন্ড করা শুরু করে দিন এবং অন্য অন্য মানুষজনকে অবাক করে দিন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টক টিপসের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। সো বাই।